আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজ আপনাদের সাথে নিয়ে এসেছি কাঁঠাল পাতায় মোড়ানো তাল দিয়ে কোন পিঠা। প্রথমে একটি ডিম ভেঙে নিলাম, তারপর 1 কাপ চিনি, সেই সাথে 1 কাপ তালের রস দিয়ে দিলাম। একটা হ্যান্ড মিক্সার দ্বারা ভালো করে মিশিয়ে নেব এগুলো, যতক্ষণ পর্যন্ত চিনিগুলি গলে না আসবে ততক্ষণ মিশিয়ে নিতে হবে। 1 কাপ চাউলের গুঁড়া, 1 কাপ নারকেল কোড়ানো দিয়ে দিলাম, সেই সাথে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এসব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। বেকিং পাউডার দিয়ে বানালে কেকের মতো নরম তুলতুলে হয়, খেতে অনেক ভালো লাগে। ভাদ্র মাসে পাকা তাল দিয়ে কাঁঠাল পাতায় মোড়ানো এই কোন পিঠা খেতে অনেক ভালো লাগে। আমি আগে থেকে অনেকগুলো করে রেখেছি, এখন আবারও করে দেখাচ্ছি। ঠিক এরকম কাঁঠাল পাতাগুলো মুড়িয়ে কোন আইসক্রিমের মতো করে একটি টুথপিক কাঠি দিয়ে সাইডে আটকে দিলে দেখতে ঠিক পানির খিলির মতো লাগবে। আপনাদের সুবিধার ক্ষেত্রে আরেকটি করে নিলাম। পাতাগুলো মুড়িয়ে টুথপিক দিয়ে আটকে দিলেই কোন পিঠা সাজ হয়ে যায়। এরপর সেই বানিয়ে রাখা ব্যাটারগুলো চামচ দিয়ে অল্প অল্প করে ঢেলে নিলাম। তারপর একটা কাঠি দিয়ে ভিতরে নেড়ে চেড়ে দিলে বাবল ভাবটা থাকবে না। ব্যাটারগুলো তৈরি করার সময় নারকেল দিয়েছিলাম, এখন আবার একটু দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। চুলার উপর রাইস কুকার আগে থেকেই গরম পানি দিয়ে নিয়েছিলাম, তার উপর রাইস কুকারের স্ট্যান্ড বসিয়ে দিলাম। প্রতিটা ফুটোর মধ্যে কাঁঠাল পাতায় মোড়ানো পিঠাগুলো দিয়ে ভাপে 20 মিনিট সিদ্ধ করে নেব। 20 মিনিট পর ঢাকনা তুলে একটি কাঠি দিয়ে চেক করে দেখি কাঠির গায়ে একটুও লেগে নেই, এতে বুঝতে হবে পিঠাগুলো হয়ে গেছে। এখন নামিয়ে নিয়ে ঠান্ডা করে টুথপিক কাঠিটা তুলে নিলাম। কাঁঠাল পাতাগুলো কোন পিঠা গায়ের থেকে ছাড়িয়ে নিব। এখন দেখতে ঠিক আইসক্রিম কোনের মতো লাগছে। এভাবে আমি সবগুলো ছাড়িয়ে নেব। কোন পিঠাগুলো পাতা থেকে ছাড়িয়ে নিলাম এবং এখন প্লেটে পরিবেশন করে নিচ্ছি। এই পিঠাগুলো দেখতে কেমন লাগছে? নিশ্চয় অনেক লোভনীয় লাগছে, খেতেও অনেক সুস্বাদু। পিঠা বানিয়ে খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমাদের তো খুবই পছন্দ এই পিঠাগুলো খেতে। একটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। এখন ওরা খাবে, ওদেরকে এনে দিলাম। দোয়া করি সবাইকে যেন আল্লাহ তাআলা ভালো রাখে, সুস্থ রাখে, সেই সাথে আমাদেরকে যেন আল্লাহ ভালো রাখেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ বাঁচিয়ে রাখলে পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাই বাই।